শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোটের লড়াইয়ে জেতার আশায় দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। এরই মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগও তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ। শেষ সময়ে প্রচারে ব্যস্ততা আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। তবে আজ নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থী। নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা সেলফ শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এদিকে প্রচারণায় গিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, সকলের অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক ক্যাম্পাস গড়ে তোলাই তার অঙ্গীকার। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ক্যাম্পাস ভাগ করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষ ভেদে কোনো আলাদা পরিচয় থাকবে না, বরং সমান মর্যাদায় দেখা হবে সবাইকে। নিরাপদ ক্যাম্পাস নির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে, যেমন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, কে সেখানে যেতে পারবে, কে সেখানে যেতে পারবে না। এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। এদিকে আরেক প্রার্থী উমামা ফাতেমা বলেন, নারী বান্ধব ক্যাম্পাস আর শিক্ষার্থীদের ভোট কেন্দ্রমুখী করাই তার মূল লক্ষ্য। নারীরা যাতে যখন ভোট দেওয়ার সময় তারা যাতে নারীদের যে স্ট্রাগল সেই বিষয়টা মাথায় রেখে তারা ভোটটা দেয়, এবং আমরা বারবার বলছি যে এটা যোগ্য প্রার্থীরা যাতে ভোট দেয়। আমাকেই দিতে হবে, যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী না, সে নাও দিতে পারে, কিন্তু ভোটটা তাকে দিতে আসতে হবে। এবং আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এই প্রার্থী বলেন, ডাকসুর প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সেতুবন্ধন গড়ে তোলা। আমাদের ব্যাচের দুটো দায়িত্ব ছিল এই ব্যানারে। প্রথম দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থা হটানো আর কি, আমরা প্রথম দায়িত্ব পালন করছি। দ্বিতীয় যে দায়িত্বটা, নতুন ব্যবস্থাকে হাজির করা, ক্যাম্পাস লেভেল হোক, জাতীয় লেভেল হোক, ক্যাম্পাস লেভেলে নতুন ব্যবস্থা হাজির করতে হলে সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেও সকলের আস্থা অর্জন করেই বিজয়ী হতে হবে প্রার্থীদের, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।